আজ সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নারী দলের ফাইনালে ওঠার চ্যালেঞ্জ। দেখুন সময়সূচি এবং যেভাবে দেখবেন। দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নারী দলের আজ ফাইনালে ওঠার চ্যালেঞ্জ। আসরের প্রথম সেমিফাইনালে প্রতিপক্ষ তাদের নেপাল। আগের দুই আসরে শিরোপা জয়ী বাংলাদেশ এবারও ফেভারিট। তবে হ্যাট্রিক শিরোপার মিশনে গ্রুপ পর্বে প্রত্যাশিত ফুটবল খেলতে পারেনি লাল সবুজের মেয়েরা। গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে 4-2 গোলে জিতলেও সেই ম্যাচে অনেকগুলো ভুল ছিল তাদের। এরপর পরের ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে ফুটে ওঠে দলের দুর্বলতা, হেরে যায় 3-0 গোলের ব্যবধানে। শিশুদের পারফরমেন্স নিয়ে কিছুটা অসন্তোষ কোচ পিটার বাটলার। বি গ্রুপে 2 ম্যাচ হেরে মালদ্বীপ বিদায় নিয়েছে। ভারত ও বাংলাদেশ পৌঁছে যায় সেমিফাইনালে। শেষ চারে মাঠে নামার প্রস্তুতিতে হঠাৎই ফুটবলার শিউলি আজিমের মায়ের মৃত্যুর দুঃসংবাদ পায় বাংলাদেশ শিবির। বাতিল করা হয় অনুশীলন। শোকাবহ অবস্থা থেকে দলকে চাঙ্গা করতে শিশুদের নিয়ে সমুদ্র পারে হাঁটতে বের হন কোচ বাটলার। নেপালের বিপক্ষে ডু আর ডাই ম্যাচ হলেও খেলোয়াড়দের চাপ দিতে চাননি ইংলিশ এই কোচ। নেপাল এই গ্রুপ থেকে ভুটানকে 1-0 ও শ্রীলঙ্কাকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এবার দেখুন বাংলাদেশের এই ম্যাচটির সময়সূচি। আজ 3 জুন বাংলাদেশ ও নেপাল মাঠে নামবে। বাংলাদেশ সময় বিকেল 4টা 30 মিনিটে ম্যাচটি শুরু হবে। এটা প্রথম সেমিফাইনাল এবং দ্বিতীয় সেমিফাইনালে রাত 8:30টায় স্বাগতিক ভারত ও ভুটান মাঠে নামবে। গত দুটি সাফের ফাইনালে নিজেদের মাঠে বাংলাদেশের কাছে হেরেছিল নেপাল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল এবার কি তবে সেই হারের প্রতিশোধ নেওয়া হবে। কিন্তু নেপাল এই কোচ এই তত্ত্বকে উড়িয়ে দিয়ে বলেন প্রতিশোধে তিনি বিশ্বাস করেন না। তার কথায় ফুটবলে প্রতিশোধের কোনো ব্যাপার নেই। অবশ্যই আমরা দুবার ফাইনালে হেরেছি ওদের কাছে, তবে এবার আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। সব খেলোয়াড় ফিট আছে, কোনো চোট নেই এবং এটা দলের জন্য ইতিবাচক। মেয়েরা অবশ্যই নিজেদের সেরাটা দেবে। ভারত ও বাংলাদেশের গত ম্যাচটা দেখেছে নেপাল। বাংলাদেশকে ভালো একটা চ্যালেঞ্জ দিতে প্রস্তুত নেপাল। কোচের কথায় আমাদের মূল লক্ষ্য সাব শিরোপা জয় এবং সেদিকটা বেশি মনোযোগ দিচ্ছি। আমরা ভালো খেলতে চেষ্টা করব এবং অবশ্যই একটি ভালো লড়াই হবে। নেপালের অন্যতম সেরা তারকা ফরওয়ার্ড ও নিয়মিত অধিনায়ক সাবিত্রা ভান্ডারী গোয়ায় আসেনি। তিনি চোটের পুনর্বাসনের জন্য সংযুক্ত আরব আমিরাতে আছেন। সাবিত্রা নেপালের হয়ে 61 ম্যাচে করেছেন 68 গোল। গত বছর নিউজিল্যান্ডের লিগে খেলা এই ফরওয়ার্ডের অনুপস্থিতি আক্রমণ ভাগকে কতটা দুর্বল করলো এমন প্রশ্নে কোচের অকপট স্বীকারোক্তি। তারা সাবিত্রাকে অনেক মিস করবেন। সাবিত্রা দলের হৃৎপিণ্ডের মতো। এই অবস্থায় তার পজিশনে কোচ নতুনদের সুযোগ দিচ্ছেন যাতে নতুনরা নিজেদের মেলে ধরতে পারে। এবার দেখুন এই ম্যাচটা আপনারা যেভাবে লাইভ দেখবেন আজ বিকেলে 4টা 30 মিনিটে এই ম্যাচটা আপনারা ইউটিউবে লাইভ দেখতে পারবেন টি স্পোর্টসের পর্দায়। ইউটিউবে চলে যাওয়ার পর সার্চ করে দেবেন টি স্পোর্টস লিখে, তারপর লাইভ অপশনে যাওয়ার পর বাংলাদেশ ও নেপালের সেমিফাইনাল খেলাটি আপনারা সেখানেই দেখতে পারবেন।